হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় আসবে এমনই 25টা অঙ্কের সম্পূর্ণ মডেল প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আপনারা এই অঙ্কগুলো দেখেন এবং এক্সামে এনজয় করেন। দেখেন, প্রথমের যে অঙ্কটা সেটা দেয়া আছে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। দেখুন, এখানে জিনিসের ক্রয় মূল্য দেওয়া আছে, মানে পেনের ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব, জিনিসের ক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অনুপাত সেটা হচ্ছে টাকার ক্ষেত্রে উল্টে যাবে। মানে 9টি পেনের ক্রয় মূল্য দেওয়া আছে 11টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ক্রয় মূল্য যখন 11 টাকা, বিক্রয় মূল্য তখন হচ্ছে 9 টাকা। তাহলে দেখুন, আমরা 11 টাকায় কিনেছি, 9 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের কি হচ্ছে বন্ধুরা, তাহলে আমাদের হচ্ছে ক্ষতি হচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে? 2 টাকা। বাই ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 2 বাই ক্রয় মূল্য মানে 11 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে অপশান চলে আসবে। তাহলে 200কে আমরা ডাইরেক্ট কী করবো বন্ধুরা, 11 দিয়ে ভাগ দেব। তাহলে 11 এককে 11 থাকে 90, 11 8টে 88, তাহলে কত থাকে বন্ধুরা? 2। তাহলে 18 পূর্ণ 2/11% ক্ষতি। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কত দিনে শেষ করবে? দেখুন, খুব সুন্দর। কি লেখা আছে? এ কাজটা করছে 12 দিনে, তাহলে এ লিখলাম হচ্ছে 12। বি কাজটা করছে 15 দিনে, তাহলে বি লিখলাম হচ্ছে 15। এরপর 12 আর 15 এর লসাগু নেব, তাহলে সেটা কত হবে বন্ধুরা? সেটা হবে হচ্ছে 60। 60 কি বন্ধুরা? 60 হচ্ছে মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ যদি 60 হয়, এ করে 12 দিনে, তাহলে এ একদিনে কাজ করবে 60/12 মানে হচ্ছে 5। ঠিক একই রকমভাবে বি একদিনে কাজ করবে 60/15 মানে হচ্ছে 4। এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে কর্মদক্ষতা, মানে একদিনে কাজ করার ক্ষমতা। এরপরে কি বলা আছে? এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়। তাহলে প্রথমে এ একা 3 দিন কাজ করছে, তাহলে এ একদিনে কাজ করে 5, তাহলে 3 দিনে কত কাজ করবে বন্ধুরা? 3 দিনে 15 কাজ করবে। তাহলে 60 থেকে আমরা 15 বিয়োগ করে দেব, তাহলে কত থাকছে? 45। দেখুন, 15 কাজ হচ্ছে এ 3 দিনে করে দিচ্ছে, এরপর কি করছে? এরপর বি এর সঙ্গে যোগ দিচ্ছে। তাহলে দেখুন, যখন দুজনে একসঙ্গে কাজ করবে তখন একদিনে কত কাজ হবে? 5 যুক্ত 4 মানে 9 করে কাজ হবে। মোট কাজের পরিমাণ 45, তাহলে দুজনে একসঙ্গে একদিনে করে 9, তাহলে কত দিন সময় লাগবে? 45/9 সমান হচ্ছে 9 5 45 মানে 5 দিন। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 25 ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখুন, খুব সুন্দর একটি অঙ্ক। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? দেখুন, এখানে আমরা কি করব, কি লেখা আছে? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 25 মিনিটে আর 40 মিনিটে ভর্তি হচ্ছে, তাহলে +25 এ নল ধরলাম ভর্তি করছে +25 মিনিটে, আর বি নল হচ্ছে +40 মিনিটে ভর্তি করছে বলে যোগ চিহ্ন দিলাম। একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে, তাহলে সি একটি নল যেটা খালি করছে মানে বিয়োগ চিহ্ন দিলাম 30 মিনিটে। এরপর 25 40 আর 30-এর লসাগু নেব, তাহলে কত হবে? এখানে ক্যালকুলেশন করে নিই, 25 40 আর 30, এটা যাবে হচ্ছে বন্ধুরা 5 দিয়ে, 5 5 এ 25, 5 8 এ 40, 5 6 30, 2 দিয়ে 5 2 4 এ 8, 2 3 এ 6, তাহলে 4 3 এ 12, 5 এ 60, 60-এর সঙ্গে আরও 10 গুণ করব, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 600। তাহলে 600 হচ্ছে এখানে লসাগু। দেখুন, 600 কি? 600 হচ্ছে মোট কাজ। এ মোট কাজ না, 600 এখানে হচ্ছে মোট চৌবাচ্চার পরিমাণ, এখানে চৌবাচ্চা আছে মানে 600 হচ্ছে মোট চৌবাচ্চার পরিমাণ বা আয়তন। তাহলে এ ভর্তি করছে 25 মিনিটে, তাহলে এ 1 মিনিটে ভর্তি করবে 600/25 মানে কত হবে বন্ধুরা? তাহলে হবে হচ্ছে 24। ঠিক একই রকমভাবে বি 1 মিনিটে ভর্তি করবে 600/40, তাহলে কত হবে বন্ধুরা? দেখুন, এখান থেকে 8 বাদ দিয়ে দেবো, তাহলে 5 5 এ 25 3 এ 75, তাহলে 75, এটা 75 হবে না, এখানে কোথাও ভুল হচ্ছে, 40, তাহলে 5 8 এ 40, তাহলে 5 3 এ 15, এটা হবে হচ্ছে 15। আর সি 1 মিনিটে খালি করবে, তাহলে 600/-30, তাহলে কত হবে বন্ধুরা? -20।
দেখুন আমরা এখান থেকে তিনটে ইকুয়েশন পেলাম, এ সমান 24, বি সমান 15, সি সমান 20। এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, মানে 1 মিনিটে কত করে ভর্তি করছে বা খালি করছে। যেমন এ 1 মিনিটে ভর্তি করছে 24, বি 1 মিনিটে ভর্তি করছে 15 এবং সি 1 মিনিটে খালি করছে, ওর জন্য মাইনাস চিহ্ন এসছে, সি 1 মিনিটে খালি করছে হচ্ছে 20। এরপর তিনটে নল আমি যখন একসঙ্গে খুলে দেবো তাহলে কি হচ্ছে দেখুন, তাহলে 24 যুক্ত 15 মাইনাস 20 সমান 24-এর সঙ্গে 15 যোগ করবো, কত হয় বন্ধুরা? 39 মাইনাস 20 সমান হচ্ছে 19। তাহলে তিনটে নল আমি যখন একসঙ্গে খুলে দিচ্ছি তখন 1 মিনিটে ভর্তি হচ্ছে 19 করে। তাহলে মোট চৌবাচ্চার পরিমাণ হচ্ছে 600। তাহলে কতক্ষণ সময় লাগবে? 600/19। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা করে দিচ্ছি, 600কে আমরা ডাইরেক্ট কী করবো, 19 দিয়ে ভাগ দেব। তাহলে 19 3 57। তাহলে এখানে কত হচ্ছে? 30, 19 1 19, তাহলে কত থাকছে বন্ধুরা? 11। তাহলে দেখুন 31 পূর্ণ 11/19 মিনিট। দেখুন এখানে কোন অপশান, সরি বন্ধুরা এখানে আমরা অপশানগুলো দিতে ভুলে গেছি। তাহলে 31 পূর্ণ 11/19 মিনিট হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে? দেখুন খুব সুন্দর। প্রথমে কি আছে? 66 লিটার দুধ আর জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত আছে? 5:1। তাহলে দুধ আর জল কত অনুপাত? 5:1। বলা আছে ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। দেখুন 5:3 হয়ে যাচ্ছে, বলা আছে কত লিটার জল আমি অ্যাড করছি, এখানে কিন্তু দুধ অ্যাড করছি না, ওর জন্য দেখুন এখানে কিন্তু দুধের অনুপাতটা সমান আছে। তাহলে জল অ্যাড করছি, কত অ্যাড করছি বন্ধুরা? 1 ছিল 2 অ্যাড করেছি, মানে 3 হয়ে গেছে। তাহলে আমরা যখন 2 ইউনিট জল অ্যাড করেছি তখন কিন্তু এই অনুপাতটা স্যাটিসফাই করছে। তাহলে দেখুন আমাদের প্রথমে দুধ আর জলের মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 6। তাহলে 6 ইন্ডিকেট করছে কত? এখানে দিয়ে আছে 66 লিটার, তাহলে 6 ইন্ডিকেট করছে হচ্ছে 66। তাহলে 2 কত ইন্ডিকেট করবে? তাহলে 6 × 11 মানে 66, 2-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 11 গুণ করে দেবো। তাহলে 11 দুগুণে 22 লিটার, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290টি হলে খরগোশের সংখ্যা কটি? দেখুন বন্ধুরা এই টাইপের অঙ্কটা আমি যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিই সেই সেটে কিন্তু এই অঙ্কটা সম্পূর্ণ এসছিল। তাহলে এই অঙ্কটা আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেন। লেখা আছে খরগোশের সংখ্যা কয়টি? দেখুন এখানে মোট সংখ্যা খরগোশ আর পায়রা হচ্ছে কত? 100টি। তাহলে আমাদের এখানে খরগোশ বের করতে বলেছে, তাহলে আমরা ধরবো খরগোশের সংখ্যা হচ্ছে x আর পায়রার সংখ্যা হচ্ছে 100 - x। এরপর দেখুন একটি খরগোশের 4টে পা থাকে, তাহলে x × 4 যুক্ত একটি পায়রার 2টি পা থাকে, তাহলে 100 - x × 2। তাহলে মোট পায়ের সংখ্যা কত? 290। এখান থেকে x এর মানটা যেটা হবে সেটাই উত্তর। তাহলে 4x যুক্ত 200 - 2x সমান হচ্ছে 290। তাহলে 2x সমান 200টার বা ডান দিকে যে বিয়োগ হয়ে যাবে তাহলে হবে 90। তাহলে x এর মান হবে বন্ধুরা 90/2 মানে হচ্ছে 45টি। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে? দেখুন এটা বড় নিয়মেও করা যায়, ছোট নিয়মেও করা যায়। বড় নিয়মটা আমরা আগের সেটে প্র্যাকটিস করেছি, আমরা শুধু এখানে শর্টকাট নিয়মটা দেখব কেমন। তাহলে দেখুন আমরা শুধু এখান থেকে দুধটাকে নেব। তাহলে দুধ আর জলের অনুপাত কত দিয়ে আছে? 5:3। তাহলে দুধ কত আছে? দুধ আছে 5 বাই মোট অনুপাত কত? 8। এরপরে দেখুন ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করছি, এখানে কিন্তু দুধ মিশ্রিত করছি না, তাহলে কত দুধ মিশ্রিত করছি? 0। এরপরে দেখুন দুধ ও জলের অনুপাত বলেছে 1:1 হবে, এখানে দুধ কত? 1, তাহলে 1 বাই মোট পরিমাণ কত? 1 + 1 মানে হচ্ছে 2। এটাকে ক্যালকুলেশন করলে উত্তর হবে। দেখুন 5/8 আর 1/2 এর মধ্যে পার্থক্য নেব, তাহলে কত হবে বন্ধুরা? তাহলে এটা আমরা অ্যালিগেশন করে দেবো কেমন। তাহলে 5/8 মাইনাস 1/2, তাহলে এখানে হবে বন্ধুরা 8 লসাগু, তাহলে 5 - 4 তাহলে হচ্ছে 1/8, তাহলে এটা পেলাম হচ্ছে 1/8। আবার 0 আর 1/2 এর মধ্যে পার্থক্য কত হবে বন্ধুরা? 1/2 আসবে। এরপর কি করব? কাটাকাটি করব, তাহলে 2 4 এ 8, তাহলে 4টাকে আমরা কি করব? উপরে বাঁ দিকে গুণ করে দেব, তাহলে 4:1
দেখুন এই যে অনুপাতটা হলো এটা হচ্ছে দুধ আর জলের অনুপাত। তাহলে কি বলেছে, কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করলে, এটা হচ্ছে দুধ আর জল, এটা হচ্ছে দুধ, 4 হচ্ছে দুধ আর 1 হচ্ছে জল। তাহলে কত পরিমাণ জল মিশ্রিত করব, জল কত এখানে 1 বাই মোট কত 4 যুক্ত 1 মানে 5, মানে 1/5। দেখুন অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড় কত। দেখুন আমরা এখানে প্রথমে 101টি প্রকৃত সংখ্যার যোগফল বের করব, তারপর সেই যোগফলকে 101 দিয়ে ভাগ করে দেব। দেখুন আমরা জানি 101টি প্রকৃত সংখ্যার যোগফল কত। প্রকৃত সংখ্যা মানে কত বন্ধুরা, 1 থেকে শুরু হয়, তাহলে 1 যুক্ত 2 যুক্ত এরকমভাবে কত হবে, এরকমভাবে 101 পর্যন্ত। তাহলে 1 থেকে 101 পর্যন্ত সংখ্যার যোগফল হবে 101 ইন্টু 102/2। এটা কিভাবে পেলাম, দেখুন 1 যুক্ত ওরকমভাবে যদি n পর্যন্ত থাকে তাহলে এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। ঠিক একই রকমভাবে n এর মান আমরা এখানে কি করেছি, 101 বসিয়েছি, আর n যুক্ত 1 মানে 101 যুক্ত 1 মানে হবে 102। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এটা ক্যালকুলেশন করব, 2 দিয়ে কাটবো, কত হয় বন্ধুরা 51। তাহলে 101 ইন্টু 51, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোট সংখ্যা। এটা আমরা গুণ করব না, কেন গুণ করব না, দেখেন লেখা আছে প্রকৃত সংখ্যার গড়। তাহলে গড় করতে গেলে কি করতে হবে, 101 যেটা মোট সংখ্যা সেটাকে আমরা 101 দিয়ে ভাগ করে দেব। তাহলে 101 101 কেটে গেল, তাহলে 51। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। খুব সুন্দর। তাহলে 250 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 350 মিটার সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করছে, মানে আমরা এখানে ট্রেনের গতিবেগ দেখে নেব। তাহলে গতিবেগ হবে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে মোট দূরত্ব কত, ট্রেনের দূরত্ব হচ্ছে 250 মিটার যুক্ত সেতুর দূরত্ব হচ্ছে 350 মিটার বাই সময় লাগছে হচ্ছে 50 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড আমরা এখানে গতিবেগ পেয়ে যাব। তাহলে উপরে হচ্ছে 600 আর নিচে হবে হচ্ছে 50। তাহলে 0 0 কেটে গেল, 5 12 60, তাহলে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে দেখুন এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। আবার কি বলেছে, ওই ট্রেনটি মানে কি 250 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তাহলে আমরা জানি সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে এখানে মোট দূরত্ব কত, ট্রেনের দূরত্ব হচ্ছে 250 প্লাস সেতুর দূরত্ব, সেতু না এখানে প্ল্যাটফর্মের দূরত্ব হচ্ছে 230 বাই বেগ কত, বেগ হচ্ছে 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখুন উপরে হচ্ছে মিটার আর নিচে হবে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার মিটার কেটে যাবে আর সেকেন্ডটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে উপরে হবে হচ্ছে 480/12। তাহলে 12 12 4 48, তাহলে 40 সেকেন্ড। দেখুন অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। বার্ষিক x% সরল সুদে কোনো টাকার x বছর পর সুদ x টাকা হলে আসল কত। দেখুন আমরা এখানে আসল ধরবো হচ্ছে y। তাহলে আসল মানে কি, p সমান হচ্ছে y। বার্ষিক x% সরল সুদে, তাহলে r এর মান হবে বন্ধুরা x%। কোনো টাকার x বছর পর, তাহলে টাইম কত দেওয়া আছে, টাইম হচ্ছে x বছর, সুদ হচ্ছে x টাকা, তাহলে i সমান হচ্ছে x টাকা। তাহলে দেখুন আমরা এখান থেকে কি জানি, সরল সুদ সমান i সমান p আর t বাই 100। তাহলে i এর জায়গায় x সমান p y ইন্টু আর এক্স ইন্টু টি এক্স বাই 100। দেখুন এখান থেকে আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে x কেটে দিলাম, তাহলে y সমান হচ্ছে 100/x। 100টা উপরে হবে আর এক্সটা হচ্ছে নিচে হবে। তাহলে 100/x। দেখুন অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। দেখুন বন্ধুরা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে √3/4 ইন্টু বাহু, বাহু মানে স্কোয়ার। তাহলে দেখুন √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু কত 12 ইন্টু 12, তাহলে 4 3 12, তাহলে 12 3 36 √3। দেখুন কোনটা আছে, অপশান এ হবে সঠিক উত্তর, 36 √3 বর্গ সেমি। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বৃত্তাকার বাগানের পরিধি 325 মিটার হলে ক্ষেত্রফল কত। দেখুন আমরা জানি বৃত্তের পরিধি এর সূত্র কি বন্ধুরা, 2πr, যখন ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে 2πr সমান হচ্ছে 325।
তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার। এখান থেকে আমরা আর এর মানটা বের করব, দিয়ে এখানে বসিয়ে দেব। তাহলে দেখুন 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান হচ্ছে 325। তাহলে আর সমান কত হবে? 325 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। তাহলে আর এর মানটা আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেব। তাহলে 325 ইন্টু 7 বাই 2 ইন্টু 22, এটা হচ্ছে একটা আর হলো, এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে এটাকে আমরা দুবার লিখব। তাহলে 325 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। এই ক্যালকুলেশনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, তাহলে উত্তর চলে আসবে। নেক্সট অঙ্কটা দেখে নিন। আয়তক্ষেত্রের একদিকের বাহু 30% হ্রাস ও অপর দিকের বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখুন, আপনারা প্রথমে ফার্স্টের অঙ্কটা দেখেন, ওর পরে আমরা লাস্টের অঙ্কটা প্র্যাকটিস করব। দেখুন, আয়তক্ষেত্রের একদিকের বাহু 30% হ্রাস, তাহলে হ্রাস মানে কি? -30। অপর দিকের বাহু 20% হ্রাস, হ্রাস মানে কি? -20। এরপর মাইনাসে আর মাইনাসে গুণ করব, প্লাস 30 আর 20তে গুণ করব 600 বাই 100, এটা সবসময় আসবে। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? -30 আর 20 হবে হচ্ছে 50 প্লাস 6, তাহলে কত হচ্ছে বন্ধুরা? -44%। তাহলে কি মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে হ্রাস, 44%। দেখুন, অপশান এ হবে হচ্ছে সঠিক উত্তর। দেখুন, দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে, এটা কিভাবে করব? আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস ও অপর দিকের বাহু 15% হ্রাস। দেখুন, দুটো অঙ্ক একই হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা করে দেবো 15% বৃদ্ধি। তাহলে বৃদ্ধি, এরপরে এই অঙ্কটা আমরা সলভ করব। দেখুন, এটা কিভাবে সলভ করব? আমরা এই অঙ্কটা মুছে দিচ্ছি, কেমন? কিছু মনে করবেন না। যদি আপনাদের উপরের অঙ্কটা আবার দেখতে হয়, তাহলে একটু প্লেব্যাক করে দেখে নেবেন, কেমন? তাহলে দেখুন, আমরা এটা করব, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস ও অপর দিকের বাহু 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, তাহলে দেখেন, এখানে কিন্তু অপশানগুলোর সঙ্গে নাও মিলতে পারে, কেমন? তাহলে দেখুন, আমরা যখন কি বলে 20% হ্রাস করছি, তাহলে হ্রাস মানে কি? -20। 15% বৃদ্ধি, তাহলে +15, বৃদ্ধির জন্য প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করব, কত হবে? -20 আর 15 গুণ করলে হচ্ছে 300 বাই 100, এটা সবসময় আসবে। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে -20 প্লাস 15, তাহলে কত হবে বন্ধুরা? -5 -3 সমান -8%। মাইনাস মানে হ্রাস, 8%। দেখুন, এই যে অপশানগুলো, এগুলো মিলবে না, কারণ আমরা অঙ্কটা মডিফিকেশন করেছি। তাহলে যদি এরকম অঙ্কটা আসে, এটার উত্তর হবে হচ্ছে 8% হ্রাস। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত? দেখুন, আমরা জানি ঘনকের আয়তন সমান বাহু তার হোল কিউব। তাহলে বাহু যদি এ হয়, এ তার হোল কিউব করে দেব। তাহলে 18 তার হোল কিউব মানে 3টে 18 গুণফল। এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, 3টে 18কে গুণ করে অপশানটা চুজ করে উত্তর করে দেবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় বয়স 15.8 বছর। যদি ছাত্রদের গড় বয়স 16.4 বছর এবং ছাত্রীদের গড় বয়স 15.4 বছর হয়, তবে শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীদের সংখ্যার অনুপাত। দেখুন, এই অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় মিস্টেক হয়। কেন মিস্টেক হয় এবং কোথায় মিস্টেক হয় আপনাদের অবশ্যই বলছি। দেখেন, আমরা কি করব? আমরা প্রথমে অ্যালিগেশন করে দেব। তাহলে গড় বয়স বলা আছে 15.8, তাহলে মাঝখানে রেখে দেবো হচ্ছে 15.8। ছাত্রদের গড় বয়স হচ্ছে 16.4, তাহলে ছাত্রটা আমরা লিখছি এইদিকে ছাত্র। তাহলে ছাত্র কত বন্ধুরা? 16.4। আর ছাত্রী কি বন্ধুরা? ছাত্রী দিয়ে আছে 15.4, তাহলে 15.4। এরপর 16.4 মাইনাস 15.8, তাহলে কত হবে বন্ধুরা? 0.6, কারণ 8 9 10 11 12 13 14 6, তাহলে 0.6। আর 15.8 এখানে এটা 15.4 আছে বন্ধুরা, কেমন? তাহলে এটা আমরা ভুল লিখে দিয়েছি, সরি। তাহলে 15.8 মাইনাস 15.4, তাহলে কত হবে? 0.4। দেখুন, এটা হচ্ছে অনুপাত করে দেব। তাহলে বাঁ দিকে একটা সংখ্যার আগে পয়েন্ট, আবার ডান দিকে একটা সংখ্যার আগে পয়েন্ট, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, আর ডান দিকে কাটবো 2 3 6, তাহলে 2:3। এটা কি বন্ধুরা? এটা হচ্ছে ছাত্র আর ছাত্রীর অনুপাত। মিস্টেকটা এখানেই হয়। এখানে কি বলা আছে? এখানে হচ্ছে ছাত্রী ও ছাত্র, মানে এটা উল্টে দেবো। তাহলে অনুপাত কত হবে? অনুপাতটা উল্টে যাবে, কারণ ছাত্রীটা আগে আছে। তাহলে 3:2। দেখুন, অপশান সি হবে সঠিক উত্তর। কিন্তু যারা এই কোশ্চেনটা ভালো করে পড়বে না, তারা কিন্তু কোনোটি নয় বা নির্ণয় করা যাবে না, এটি কিন্তু অপশান করে দিয়ে চলে আসবে। এটা কিন্তু অপশান কোনো মতেই হবে না। অপশান সি হবে সঠিক উত্তর। ওর জন্য অঙ্ক করার আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে, কেমন?
নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি থেকে কমিয়ে 7 সেমি করা হলো, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখুন, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তখন ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। যখন ব্যাসার্ধ 9 বা তখন ক্ষেত্রফল কত হবে? দেখুন এখানে কত শতাংশ হ্রাস পাবে বলেছে, মানে পাইটা হচ্ছে ভ্যারিয়েবল না, এখানে ভ্যারিয়েবল হচ্ছে আর স্কোয়ারটা, তাহলে শুধুমাত্র আমরা আর স্কোয়ারটাকে নিয়ে ক্যালকুলেশন করব, পাইটাকে আমরা এখানে ক্যালকুলেশন করব না। তাহলে যখন আমাদের ব্যাসার্ধ আর তখন ক্ষেত্রফল মানে আর স্কোয়ার কত হবে? আর স্কোয়ার হবে হচ্ছে 9 9 81। আবার কি বলেছে? থেকে কমিয়ে 7 সেমি করা হলো, তাহলে আগে ছিল 9 এখন হয়ে গেছে 7। যখন 7 তখন আর স্কোয়ার কত? তখন আর স্কোয়ার হচ্ছে 7 7 49। দেখুন কত বা কমেছে, আগে ছিল 81 এখন হয়ে গেছে 49, তাহলে কত কমেছে? 81 মাইনাস 49 বাই কার থেকে কমেছে? 81 থেকে, ইন্টু 100%, এটাই হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, আশা করি অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 20 মিটার ইন্টু 16 মিটার ইন্টু 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘরের সবচেয়ে বড় কত দৈর্ঘ্যের দণ্ড প্রয়োজন? দেখুন আমরা এখানে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আয়তঘনকের কর্ণ সমান রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে আমরা ধরবো একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে 20 তার হোল স্কোয়ার যুক্ত 16 তার হোল স্কোয়ার যুক্ত 12 তার হোল স্কোয়ার সমান 20 20 400 যুক্ত 16 16 256 যুক্ত 12 12 144। দেখুন 256 আর 144 যোগ করলে হয় 400, আরও একটা এখানে 400 আছে, তাহলে মোট হচ্ছে 800, তাহলে রুটোভার 800। দেখুন আমরা কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য আমরা এরকমভাবে ভাঙবো, কীভাবে? রুটোভার 2 ইন্টু 400, কারণ আমরা জানি 400 এর বর্গ হচ্ছে 20, তাহলে 20 রুট 2, অপশান ডি হবে সঠিক উত্তর। আমাদের যেমন অপশান থাকবে সেইভাবে আমরা এই বর্গমূলটাকে ভেঙে নেব। নেক্সট অঙ্কটা দেখে নিন। একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে, একাদশ ইনিংসে যদি 108 রান করে তবে গড় 6 বৃদ্ধি পায়, নতুন গড় হলো। দেখুন খুব সুন্দর কি লেখা আছে, একটি ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এটা হচ্ছে 10টা ইনিংস, এখানে একটা নির্দিষ্ট কোনো গড় আছে, এটা আমার জানা নেই। বলছে একাদশ ইনিংসে যদি 108 রান করে তাহলে 11তম ইনিংসে কত করছে? 108 রান করছে, তখন গড় 6 করে বৃদ্ধি পাচ্ছে, মানে আগে যে গড়টা ছিল এখান থেকে আরও 6 করে কি বাড়ছে। বলছে নতুন গড় কত? তাহলে এই যে যোগফল, এই যে গড় মোট, এটা আমাদের বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখুন এই অঙ্কটা হচ্ছে খুবই ইজি, আপনাদের একটু বুঝতে হবে। দেখুন 11টা ইনিংসে, মোট হচ্ছে 11টা ইনিংস, 11টা ইনিংসে 6 করে বাড়ছে, মানে মোট কত বাড়ছে? তাহলে 11 ইন্টু 6 মানে 66 হচ্ছে বাড়ছে। তাহলে 108 থেকে আমরা 66 বিয়োগ করে দেব, তাহলে কত হচ্ছে বন্ধুরা? এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 4, তাহলে 42 হচ্ছে কি? 42 হচ্ছে আমার থাকছে, মানে এটা হচ্ছে 11তম ইনিংস পর্যন্ত যখন 6 করে বাড়ছিল না তখন হচ্ছে আমার রান ছিল হচ্ছে 42 করে গড় রান ছিল, যখন 6 করে বাড়ছে তখন 42 যুক্ত 6 মানে গড় রান এখন হচ্ছে 48। অপশান সি হবে সঠিক উত্তর। আমরা এই ধরনের অঙ্ক প্রতি সেটে একটা করে প্র্যাকটিস করেছি, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট অঙ্কটা দেখে নিন। বা ক্রমান্বয়ে 10% ও 20% ছাড় একবারে পার্সেন্ট ছাড়ের সমান, মানে কত পার্সেন্ট ছাড়ের সমান? দেখুন এই অঙ্কটা খুবই সুন্দর, ছাড় বলেছে, তাহলে প্রথমে দিচ্ছি 10%, তারপরে 20%, দুটোই হচ্ছে ছাড়, তাহলে মাইনাস মানে ছাড় 10, মাইনাস মানে ছাড় 20, মাইনাসে মাইনাসে গুণ করব, প্লাস 10 আর 20 গুণ করব 200 বাই 100, এটা সবসময় আসবে, তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে মাইনাস 30 প্লাস 2 সমান মাইনাস 28, মাইনাস মানে কি? ছাড় 28%, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন এখানে একটা খুব সুন্দর ম্যাথ দিয়ে আছে, ম্যাথটা হচ্ছে খুবই ক্যালকুলেটিভ ম্যাথ, কিন্তু আপনাদের বুঝতে হবে কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে ম্যাথটা আমরা ডান দিক থেকে সলভ করব না বাঁ দিক থেকে সলভ করব, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখুন যে দিক থেকে সলভ করার কথা ওর উল্টো দিকে সলভ করলে কিন্তু অঙ্কটা পুরো সম্পূর্ণ ভুল হয়ে যাবে। দেখুন এরকম ধরনের যদি ভাগ পরীক্ষাতে আসে তাহলে আমরা সবসময় ডান দিক থেকে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা 4 6 ভাজিত 66 করে দেব, তাহলে এটা কি হবে? 66কে আমরা
সরি 4টে 6কে আমরা 66 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 66 1কে 66। এরপরে কি করছে, দুটো সংখ্যা নামছে মানে একটা শূন্য বসাতে হবে, তাহলে 66 1কে 66। এখানে কিন্তু 11 হবে না, এখানে কিন্তু 101 হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 101, তাহলে 101কে আবার 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 2 5 10। কত থাকছে দেখুন, একটা সংখ্যা নামছে মানে আর কিছু নেই, মানে এখানে শূন্য হবে, কিন্তু এটাও কিন্তু খেয়াল রাখবেন। তাহলে 50 পূর্ণ 1/2, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50% সমান সংখ্যা দুটির অনুপাত। দেখুন যোগফলের 40%, তাহলে আমরা ধরলাম একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা হচ্ছে ওয়াই, দুটো যোগ করে দেব, তাহলে এক্স যুক্ত ওয়াই ইন্টু 40% ইন্টু 40/100, তাদের বিয়োগফলের 50%-এর সমান। তাহলে কি করব, এদের বিয়োগফল করব, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 50/100, এটা বলেছে সমান। তাহলে কি বলেছে, সংখ্যা দুটির অনুপাত মানে এক্স ইজ টু ওয়াই, এটা আমাদের এটা উত্তর খুঁজেছে। তাহলে আমরা কি করব, নিচে 100 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 4x প্লাস 4y সমান 5x মাইনাস 5y। তাহলে আমরা কি করব, এক্সটাকে নিয়ে যাবো ডান দিকে, তাহলে কত হচ্ছে 5x মাইনাস 4x, মানে এক্স আর ওয়াইটাকে আনবো বাঁ দিকে, তাহলে 4x মাইনাস 5x, সরি 4y মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, তাহলে 4y প্লাস 5y মানে হচ্ছে 9y। এরপরে কি করব, উল্টে দেব, তাহলে কি লিখবো, এক্স এর সমান হচ্ছে 9y, তাহলে এক্স বাই ওয়াই সমান কি হবে, তাহলে 9/1, কারণ দেখুন 9x আর হচ্ছে এক্স এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 9:1, অপশান ডি হবে সঠিক উত্তর। এটা কিন্তু 1:9 হবে না বন্ধুরা, 9:1 হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 840 ও 35, সংখ্যা দুটির গুণফল কত? দেখুন বন্ধুরা, একটা ছোট্ট ফর্মুলা আছে, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গোসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল আমাদের খুঁজেছে, তাহলে গুণফল সমান কি করব, লসাগু ইন্টু গোসাগু। তাহলে 840-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 35 হচ্ছে গুণ করে দেব, তাহলে একটা শূন্য আমরা এটা রাখলাম, তাহলে আমরা 84-র সঙ্গে প্রথমে 35 গুণ করে একটা শূন্য বসিয়ে দেব, তাহলে 8 5 40 শূন্য, হাত থাকে 4, 8 5 40 আর 4 হচ্ছে 44 ইন্টু 4 3 12 2, হাত থাকে 1, 8 3 24 আর 1 হচ্ছে 25, এরপর যোগ করে দেব 0 6 9 2 আর একটা শূন্য এখানে বসিয়ে দেব, তাহলে 29,600। দেখুন কোনটা আছে, 29,600 29,600 29,600। দেখুন আমাদের হয়তো এখানে কোথাও গুণটা ভুল হচ্ছে, আপনারা 840-এর সঙ্গে 35 গুণ করে যেটা হবে সেটাই কিন্তু উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। দেখুন 840-এর সঙ্গে 35 গুণ করে দেবেন, যেটা হবে সেটাই কিন্তু উত্তর করে দেবেন, আমাদের এখানে গুণটা একটু ভুল হতে পারে, কেমন। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4, পরিসীমা 81 মিটার, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য। দেখুন খুব সুন্দর, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 2:3:4, তাহলে আমরা জানি পরিসীমা মানে কি, 3টে বাহুর যোগফল, তাহলে 2 যুক্ত 3 যুক্ত 4 মানে কত হচ্ছে বন্ধুরা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9 ইন্ডিকেট করছে হচ্ছে 81। তাহলে কি উত্তর খুঁজেছে, বড় বাহুটি, তাহলে সব থেকে বড় বাহু কত, 4, তাহলে 4 কত ইন্ডিকেট করবে বন্ধুরা, দেখুন 9-এর সঙ্গে 9 গুণ করলে হয় 81, তাহলে 4-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 9 গুণ করে দেবো, তাহলে হবে 9 4 36, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675-কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখুন এটা করতে গেলে প্রথমে আমরা 675-কে ভেঙে নেব, তাহলে 675-কে প্রথমে আমরা 5 দিয়ে ভাঙবো, 5 1-কে 5, 5 3 15, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙবো, 5 2 10, 5 7 35, আবার দেখুন 27 কি, 27 হচ্ছে 3-এর কিউব, তাহলে এটা হচ্ছে আমরা একটা ঘনফল পেয়ে গেলাম। দেখুন কিউব মানে কি, এখানে কি বলেছে, পূর্ণ ঘন, মানে 3টে সংখ্যা একই হতে হবে। তাহলে দেখুন এখানে দুটো 5 আছে, তাহলে আমরা যদি এখানে আরও একটা 5 গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে ঘন, আর এটা তো ঘন আছেই, তাহলে এখানে আমাদের 5 গুণ করতে হবে, অপশানে বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন বন্ধুরা। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ভিতরের চারিদিকে 2 সেন্টিমিটার বা চৌড়া রাস্তার ক্ষেত্রফল কত? দেখুন খুব সুন্দর অঙ্ক, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, প্রথমে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব, এরপরে কি বলা আছে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 লিখলাম, বলছে ভিতরের চারিদিকে 2 সেন্টিমিটার চৌড়া একটি রাস্তার ক্ষেত্রফল। দেখুন ভালো করে বুঝে নিন, এটা হচ্ছে ভিতরের চৌড়া একটি রাস্তা অঙ্কন করলাম, এইটি কি, এইটি হচ্ছে রাস্তা, এই পুরোটাই কি বন্ধুরা, এই পুরোটাই হচ্ছে ভিতরের চারিদিকের রাস্তা। তাহলে এরপর কি করব,
দেখুন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে এটা এটা কত হবে? এটা হবে হচ্ছে এই টোটালটা হচ্ছে 8, তাহলে এখান থেকে 2 চলে গেল, এখান থেকে 2 চলে গেল, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 4, তাহলে 4 ইন্টু কত? রাস্তার ক্ষেত্রফল 2, তাহলে 4 দুগুণে কত বন্ধুরা? 8, এটা পেলাম এইটা। ঠিক একই রকমভাবে এইদিকেও একটা সিস্টেম আছে, এটাও হবে হচ্ছে 8, তাহলে মোট কত পেলাম? ডান দিক আর বাঁ দিক মিলে পেলাম 16। এরপর উপরটা দেখেন, উপরে কত আছে? উপরে এই মোট হচ্ছে 8 আর এটা হচ্ছে 2, তাহলে এই যে একটা আয়তক্ষেত্র পাচ্ছি ওই রকম আয়তক্ষেত্র কিন্তু নিচেতেও আছে, তাহলে একটা আয়তক্ষেত্র করে ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 16 উপরে হচ্ছে 16 নিচেও 16, তাহলে 16 দুগুণে 32, তাহলে মোট কত হচ্ছে দেখেন, তাহলে এটা হবে হচ্ছে 8 4 48 বর্গ সেমি, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে, যদি আরও 8 জন লোক বাড়িয়ে দেওয়া যায় তবে আরও 10 দিন কমে কাজটি শেষ করা যায়। প্রথমে কতজন কাজটি শুরু করেছিল? খুব সুন্দর একটি অঙ্ক। দেখুন কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে, তাহলে কিছু সংখ্যক লোক এটা আমরা ধরবো হচ্ছে এক্স সংখ্যক লোক, তাহলে এক্স ইন্টু 60 ইজ ইকুয়ালস টু, যদি আরও 8 জন লোক বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আগে ছিল এক্স এখন আরও 8 বাড়িয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে মোট লোক কাজ করছে, তাহলে 10 দিন কমে কাজটি শেষ হতো, আগে লাগতো 60, এখন 60 মাইনাস 10 মানে 50। এখান থেকে এক্স এর মানটা বের করলেই উত্তর কমপ্লিট, তাহলে 0 0 কেটে দেবো, তাহলে 6x এর সমান 5x প্লাস 8 5 40, তাহলে 5xটা বাঁ দিকে বিয়োগ করে দেবো, তাহলে x সমান হচ্ছে 40, অপশান ডি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিন, প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।